আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। আমরা এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, জামাত ইসলামীকে দেখতে চাই। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ যদি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জামাত ইসলামীর পক্ষে দাঁড়াই, তাহলে আল্লাহ তৌফিক দেবে। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হবে, আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জে আপনাদের সমস্যাগুলো আমার কাছে মুখস্থ, আমার কাছে পরিষ্কার, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এটা সমাধানের জন্য করণীয় কি, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি। ইনশাআল্লাহ যদি আগামী দিনে আমরা নির্বাচিত হতে পারি, এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এটি আমাদের পক্ষে সম্ভব, কারণ আমরা দুর্নীতি করব না, করতে দেব না। আমরা সন্ত্রাস করব না, করতে দেব না কাউকে। আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি করব না, কাউকে করতে দেব না। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে সুদ এবং ঘুষমুক্ত একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া সম্ভব নয়। শোষণ এবং নিপীড়নের হাত থেকে মেহনতি মানুষের মুক্তির জন্যই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে দাঁড়িপাল্লার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে একটা নীরব ভোট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে জামাত ইসলামী দাঁড়িপাল্লাকে সরকার গঠনের সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবেন। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি। আমরা এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, জামাত ইসলামীকে দেখতে চাই।